দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। আজকে আমরা আহ, শ্রী অরবিন্দের যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম সেটারই পরবর্তী অংশটা আলোচনা করব। আর তার আগে একটুখানি আমরা যে ক্ষণগুলো হয়ে গেছে সেই জায়গাটা রিভাইজ করে নেবো। তার আগে আমি প্রার্থনার মাধ্যমে সেশনটা শুরু করছি, স্ক্রিন শেয়ারটা করে নিয়ে। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। তো আমরা শ্রী অরবিন্দ নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে একটু পুরোনো জায়গাগুলো বলে নিই। তো আমরা দেখেছিলাম শ্রী অরবিন্দের জীবন কিরকম ছিল। তার জন্ম, তার বড় হয়ে ওঠা সবটাই ভারতীয় বিরোধী, ব্রিটিশ বা বিদেশি একটা ব্রিটিশ পন্থী হিসেবে তার বাড়িতে তার বড় হয়ে ওঠা, ভারতীয় সংসর্গ বর্জনের মাধ্যমে তার বড় হয়ে ওঠা। কিন্তু তিনি শেষ পর্যন্ত একজন দেশপ্রেমিক হিসেবে দেশের হয়ে যুদ্ধ করেন, ফ্রিডম ফাইটার হিসেবে। আর তার পরবর্তীতে তার যখন জেল হয় এই ফ্রিডম ফাইটার হিসেবে লড়ার কারণে, সেই জেলে থাকাকালীন তার মধ্যে আধ্যাত্মিক চেতনার উদয় ঘটে এবং সেই আধ্যাত্মিক চেতনায় তাকে শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দে রূপান্তরিত করে। শ্রী অরবিন্দ ঋষি অরবিন্দ হয়ে ওঠার পর তার আধ্যাত্মিক যে উন্নতি সাধন সেটা ঘটার পর তিনি বিভিন্ন জায়গায় তার আশ্রম তৈরি করেন, যার মধ্যে পন্ডিচেরির আশ্রমটি অন্যতম, যেখানে শ্রী মা অর্থাৎ দ্য মাদার মীরা আহসা তার অ্যাসিস্ট্যান্ট আর কো ওয়ার্কার ছিলেন। এছাড়া একটা আর্য নামে ম্যাগাজিন মান্থলি প্রকাশিত হয়, যেটা 1914 সাল থেকে প্রকাশ শুরু হয়। আর তাছাড়াও তার যে স্পিরিচুয়াল প্র্যাকটিস যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হয় ইন্টিগ্রাল যোগা। দেন 24শে নভেম্বর 1926 সালে যখন তার আশ্রমে 24 জন রেসিডেন্টের এই একই রকম আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক রিয়েলাইজেশন একটা হয়, তারপর থেকে তিনি লোক সংসর্গ বর্জন করে একান্তে যোগ সাধনায় নিরত থাকেন। আর এখানে আমরা দেখতে পাই তিনি শুধু ফ্রিডম ফাইটার হিসেবেই যে কাজ করেছিলেন তা নয়, দেশের বিভিন্ন আহ, ক্ষেত্রে তার যোগদান এবং তার সম্মতিও আমরা লক্ষ্য করি। যেমন আমরা বিশ্বযুদ্ধের সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মিত্র শক্তিকে তার সমর্থন জানানো, বা পরবর্তীতে স্ট্যাফোর্ড ক্রিপসের অ্যাটোনমি অর্থাৎ স্বায়ত্তশাসনের যে আহ, প্রস্তাব তাতে সাপোর্ট জানানো, এগুলো আমরা দেখতে পাই। তারপর 75 বছর বয়স, যেটা আমাদের ভারতের স্বাধীনতা দিবস, যেহেতু তার জন্ম 15ই আগস্টই হয়েছিল, শ্রী অরবিন্দের 75তম জন্মদিবসে ভারত স্বাধীনতা লাভ করে। এবং তারপর 3 বছর, 3 বছরের মাথায় মানে 78 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন 5ই ডিসেম্বর 1950 পন্ডিচেরিতে। এটা ছিল তার পূর্ব জীবনী, এটা আমরা প্রথম ক্লাস থেকেই দেখছি। স্টিল যেহেতু শ্রী অরবিন্দ নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমি প্রত্যেক ক্লাসেই তার জীবনীটা একবার করে রিমাইন্ডার হিসেবে বলে দিচ্ছি, যাতে আমাদের ব্রেনে এগুলো থেকে যায়। আমি আমার গুরুদের কাছ থেকেও এই জিনিসটা শিখেছি যে আমরা যখন বারবার করে পড়ানোর সময় কিছু রিপিট করি, তখন সেই জিনিসগুলো আমাদের মাথায় আরো ভালোভাবে বসে যায়। আমি নিজেও সেই সেশনগুলো করতে করতে এটা উপলব্ধি করেছি যে বারংবার শুনতে 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 এগুলো আমাদের এতটাই ভালো তৈরি হয়ে যায় যে পরবর্তীতে আমরা একবারই সেটা মনে করে বলতে পারি যে হ্যাঁ, এটা এই বলা হয়েছে, ওটা ওই বলা হয়েছে। আমি আমার গুরুদের থেকেও সেই জিনিসটাই শিখেছি, আর সেই কারণেই আমার এই প্রত্যেকটা সেশনের শুরুতেই রিপিটেশন করা। কারণ রিপিটেশন যদি মনে হয়, সেই কারণে আমি এই কথাটা বললাম। আরো একটা কথা যেটা বলার যে অনেক ক্ষেত্রে রিপিটেশনকে দোষ বলে উল্লেখ করা হয়, কিন্তু রিপিটেশন কিন্তু সব ক্ষেত্রে দোষ নয়। রিপিটেশন যখন আমাদের কোনো উপকার হবে বা দরকার, রিপিটেশন করলে, যেমন আমরা অনেক সময় বলি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এই তাড়াতাড়ি শব্দটা ডাবল বলা হচ্ছে। বা এই যে আমি শুরুতে প্রেয়ারটা করি, ওম শান্তি শান্তি শান্তি, এটা তো একবার বললেও হতো, কিন্তু 3বার বলার অর্থ হচ্ছে এখানে 3বার শান্তি বলতে 3 প্রকার যে দোষ, কোনো সময় সাংখ্য দর্শন নিয়ে আলোচনা করলে এটা আলোচনা করবো, আধিদৈবিক আধিভৌতিক আধ্যাত্মিক যে 3 প্রকার দোষ আছে, সেই 3 প্রকার দোষ থেকে আমরা যেন শান্তি পাই।
পিস লাভ করতে পারি, এই পারপাসে তিনবার শান্তি। সো রিপিটেশন সবসময় দোষ যুক্ত হয় না, রিপিটেশন অনেক সময় কারণে এবং ভালোর জন্য করা হয়ে থাকে। তো রিপিটেশন একাধারে কোনো কোনো ক্ষেত্রে দোষেরও অন্তর্ভুক্ত হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় বলেও গণ্য হয়েছে। যাই হোক, এই কথাটা আমি প্রত্যেক সেশনে রিপিট করি, সেই কারণে বললাম অরবিন্দ, শ্রী অরবিন্দের যে জীবনী নিয়ে বা দর্শন নিয়ে আমরা আলোচনা করছি তার রিলেটেড হিসেবে নয়। আচ্ছা, এবার আসি তার গ্রন্থগুলো। তার গ্রন্থগুলোর মধ্যে আমরা এই গ্রন্থগুলোর নাম পেয়েছিলাম, যার মধ্যে অন্যতম লাইফ ডিভাইন, তাছাড়া ইন্টিগ্রাল যোগা, এসে অন গীতা, দা মাদার, দ্য উপনিষদ, সিনথেসিস অফ যোগা, এগুলো সাবিত্রী, হিউম্যান সাইকেল, সবগুলোই খুব ইম্পর্টেন্ট বই, কিন্তু লাইফ ডিভাইনটা সব থেকে গুরুত্বপূর্ণ তার বই, যেটাকে বাংলায় দিব্য জীবন বলে উল্লেখ করা হয়। আচ্ছা, তারপরে আমরা তার যে ফিলোসফি, তার দর্শন নিয়ে যখন আলোচনা শুরু করেছিলাম, সেখানে আমরা দেখেছি তার ফিলোসফিটাও আইডিয়ালিস্টিক ফিলোসফি, কিন্তু সেটা কোথাও গিয়ে শঙ্করাদ্বৈত থেকে ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে তার ফিলোসফিকে পূর্ণ অদ্বৈত বলে শ্রী হরিদাস চৌধুরী উল্লেখ করেছেন। শ্রী হরিদাস চৌধুরী তার যে শ্রী অরবিন্দের যে দর্শন, সেটাকে পূর্ণ অদ্বৈত বা পূর্ণ বিজ্ঞান বলে, পূর্ণবাদ বলে উল্লেখ করলেও এটা কিন্তু ওই যে অদ্বৈত, শঙ্করাচার্যের অদ্বৈত, সেটার থেকে কোথাও গিয়ে ভিন্ন। কিন্তু এখানেও তার কথায় কোথাও না কোথাও গিয়ে আমরা অদ্বৈতের ভাবও পাই, কিন্তু আবার গিয়ে দ্বৈতের ভাবও পাওয়া যায়। আর একটা জায়গায় আমরা আগের ক্লাসে বক্তব্য শুনেছিলাম যে যেখানে আমরা সেই অদ্বৈতটাকে ইমাজিন করতে পারছি না, তো দ্বৈত স্বীকারে কোনো আপত্তি নেই। তিনি সেই অদ্বৈতকে স্বীকার করেও এমন কথাই বলছেন। তো এখানে আমরা দুটো এক্সট্রিম মতের উল্লেখ পাচ্ছি। শ্রী অরবিন্দ বলছেন যে একটা হচ্ছে শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, সেটা এক্সট্রিম স্পিরিচুয়ালিজম, যেখানে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলা হচ্ছে, জগৎ মিথ্যা বলা হচ্ছে। আর একটা হচ্ছে মেটেরিয়ালিজম, যেটা চার্বাক মত, যেখানে জগতের এই যে জড় জগৎ সেটাই সত্য, তার অতিরিক্ত কিছু সত্য নয়, এরম একটা চূড়ান্ত সিদ্ধান্ত করা হচ্ছে। এবং তার মধ্যে এই দুটো চূড়ান্ত সিদ্ধান্ত কোনোটাকেই অ্যাকসেপ্ট করা যায় না। তো তিনি অ্যাকসেপ্ট করা যায় না ইন দা সেন্স যে, এই বলতে চাননি যে অ্যাকসেপ্ট করা যায় না বলে আমি এই দুটো মত কোনোটাই মানি না, বরং তিনি এটা বলতে চেয়েছেন যে এই দুটো মতের একটা সমন্বয় সাধন সম্ভব। এই সমন্বয় সাধনের মাধ্যমে যে মতটা উঠে এসেছে সেটাই হচ্ছে শ্রী অরবিন্দের দর্শন। এবং তার মতে এক্সট্রিম কোনো থট গ্রহণ করাটা ঠিক না, সেটা সমস্যার সম্মুখীন, সেটার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি, সেটার কারণে আমাদের সমস্যা বাড়ে। তো জড় এবং চিৎ দুটো একই তত্ত্ব, একই কয়েনের যেন দুপিঠ, একই তত্ত্বের দুটো দিক। সেই কারণে জড়কেও আমাদের স্বীকার করতে হবে, চেতনাকেও স্বীকার করতে হবে। যেমন আমাদের দেহটা জড়, কিন্তু আমাদের ভেতরে চৈতন্য থাকায় আমরা চেতন স্বভাবযুক্ত। তো এইভাবে তিনি জড় আর চেতনের মধ্যে সমন্বয় সাধন করে তিনি দুটোকেই প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তো সৎ চিত আনন্দ, তার দর্শনে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা লাভ করেছে। এইখানটা নিয়ে আলোচনা বারবার করারও এটা একটা রিজন, কারণ এই জায়গাটা কিন্তু তার দর্শনের মূল ভিত বলা যায়। এই যে সত্যটা, তিনি শুদ্ধ সত্তা বা সৎকে, চেতনা বা চিতকে এবং আনন্দ বা ব্লিসের উল্লেখ করেছেন। জড় আর চেতনা দুটোকেই সত্য বলে উল্লেখ করেছেন। এখানে আমি যেগুলো লিখেছিলাম সেগুলো আগের সেশনে ডিটেল আলোচনা করেছি, তাই এই জায়গাগুলো আর রিপিট করছি না, কারণ মূল বক্তব্যটা তো ওইটাই যে ম্যাটেরিয়ালিজম বা স্পিরিচুয়ালিজম দুটোই এক্সট্রিম লেভেলে অ্যাকসেপ্ট না করে দুটোর কম্বিনেশন অ্যাকসেপ্ট করায় তিনি বিশ্বাস। এবার আসছে যে একমেবম অদ্বিতীয়ম, যেটা শঙ্করাদ্বৈতের মত, সেটাকে তিনি ডিনাই করে একটা মধ্যপন্থায় আসতে চেয়েছে। মধ্যপন্থা শব্দটা আমি ব্যবহার করছি, কেননা মধ্যপন্থা শব্দটা আমরা সাধারণত বৌদ্ধ দর্শনে পাই। তো আহ, কারণটা হচ্ছে, যদি আমরা এই এক্সট্রিম জায়গাটাকে স্বীকার করি, তাহলে বন্ধন আর মুক্তি কোথাও গিয়ে দুই মেরুর দুটো বিষয় হয়ে যায়। দুটোর যে একটা সম্বন্ধ আছে সেটা যেন হারিয়ে যায়। কেননা আহ বন্ধন এই জগতে আছে এবং সেই বন্ধন থেকে মুক্তি সম্ভব, এই মতটা চার্বাকরা মানে না। তাদের মতে এই জগতই আছে, বন্ধন মুক্তি সব কিছু না। আবার স্পিরিচুয়ালিজমে জগৎ মিথ্যা, তো বন্ধন কিসের, শুধু আমরা ভ্রম বশত জগৎ বলে ভাবছি, এইরকম একটা জায়গা। তো এই বন্ধন মুক্তির যে প্রত্যয়টা, সেটা দুটো মেরুর একটা প্রত্যয় হয়ে দাঁড়ায়, সেই জায়গাটা থেকে তিনি এই তত্ত্ব দুটোকে বার করে আনতে চেয়েছেন। আর তার মতে এই যে দুটো ভিউ, এই দুটো ভিউ নেগেটিভ। নেগেটিভ কেন না, এই দুটো খুব এক্সট্রিম ভিউ। এই দুটো মতে দুটো পার্টিকুলার একটা জায়গাকে স্বীকার করা হচ্ছে, অপোজিটটাকে ডিনাই করা হচ্ছে।
তিনি যেহেতু এটার সমন্বয় সাধন করতে চেয়েছেন, একটা কম্বিনেশনের কথা বলেছেন, তাই তিনি এই দুটো নেগেটিভ ভিউকে একত্রীকরণ করে একটা পজিটিভ ভিউ আনার চেষ্টা করেছেন। তো এখানে আমরা পাচ্ছি যে তিনি যে সত্যের কথা বলেছেন, এটা একটা সর্বগত পরমার্থ সত্য। এখানে আমরা যে দেখছি যে এই সত্তা অসত্তা, সত্য অসত্য, বা সত্য অনৃত, ঋত বলা হয় যেহেতু সত্যকে, তাই তার অপোজিটটা মিথ্যা বা অনৃত বলা যায়। ব্রহ্ম অব্রহ্ম, আত্মা অনাত্মা, বস্তু অবস্তু, এগুলো সবই এক তত্ত্বের দুই দিক, ঠিক যেন এক কয়েনের দুটো দিক, যেমন হেড টেল। তো এই কম্বিনেশনের মাধ্যমে এই যে দুটো দিক, এর যে কনফ্লিক্টটা, এই যে বিরুদ্ধতাটা, সেটাকে পরিহার করা সম্ভব। এবার এখানে বিইং এন্ড বিকামিং এর প্রশ্ন আসছে, যেখানে বলা হচ্ছে যে এই যে কারণ একটা আর বহুত্বের জগৎ, এটা কিভাবে সম্ভব, একটা কারণ থেকে বহু জগতের কিভাবে উৎপত্তি হতে পারে। আবার আরো বলা হচ্ছে যে এই যে বহুত্ব, এটা কিভাবে সম্ভব হতে পারে, বহুত্ব তার বহুত্বতা বজায় কিভাবে রাখছে। তো সেখানে তিনি কি বলছেন যে বিইং, মানে বিইং শব্দটাকে বোঝানো হচ্ছে, বিইং শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে সেই এক পিওর কনসাসনেস, শুদ্ধ সত্তা, যেটাকে সান মাত্র বলে তিনি উল্লেখ করেছেন। আর এই যে বিকামিং, সেটা হচ্ছে মেনি বা সম্ভূতি। মেনি বা সম্ভূতি মানে যেটা হচ্ছে, বা জগৎ, জগৎ বোঝানোর জন্যই মেনি। আমরা জানি জগৎ তো বহুত্বেরই জগৎ, জগতে বহু জিনিস রয়েছে, তো সেটাকে আমরা এক কোনোভাবেই বলতে পারি না। তো এই যে এক থেকে বহুর সৃষ্টি, এটা কিভাবে সম্ভব, বহু ও তার বহুত্বটাকে কিভাবে বজায় রাখছে, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে যে পিওর কনসিয়াসনেস, এটা কিন্তু এক অদয়। আর এই যে জগৎ, সেটা কিন্তু অ্যাপিয়ারেন্স। কিন্তু এখানে পয়েন্ট আছে কি, মেনি আর রিফ্লেকশনস বাট ওয়ান ডাজ নট চেঞ্জ। এটার পরিপ্রেক্ষিতে তিনি একটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণটা আমি বলছি, আগের ক্লাসেও বলেছিলাম। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা মানা যাচ্ছে না কি হিসেবে বলছেন তিনি, যে উই ক্যান ইমাজিন দিস নন ডুয়ালিটি, ইফ উই ক্যান ইমাজিন দিস নন ডুয়ালিটি, হাউ ক্যান উই অ্যাকসেপ্ট দিস। সো এখানে জায়গাটা আসছে, সো দেয়ার ইজ নো অবজেকশন টু অ্যাকসেপ্ট দ্য ডুয়ালিটি, উই ক্যান অ্যাকসেপ্ট দ্য ডুয়ালিটি। মানে আমরা যখন কোনো জিনিসটাকে কল্পনা করতে পারছি না, ভাবনায় আনতে পারছি না, তখন সেই জিনিসটাকে জোর করে অ্যাকসেপ্ট করার কোনো মানে হয় না। তো সেই কারণে আমরা এই অদয় ভাবটার পরিবর্তে দ্বৈত ভাবটাকে অ্যাকসেপ্ট করতে পারি। স্টিল তিনি অদয় ভাবের কথা বলছেন, কিন্তু দ্বৈত ভাব অ্যাকসেপ্ট করায় কোনো বাধা নেই। এই জায়গাটা পড়তে গিয়ে আমার কেন জানি না মনে হয়েছে যে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তে যে ব্যবহারিক দর্শনের কথা, ব্যবহারিক সত্তার কথা বলা হয়েছে, কোথাও না কোথাও গিয়ে হয়তো শ্রী অরবিন্দ সেই ব্যবহারিক সত্তাটার কথাই এখানে উল্লেখ করেছেন, কিন্তু তিনিও কিন্তু সেই অদ্বয় পরমার্থ সত্যকে স্বীকার করে নিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের আঙ্গিক থেকে যদি আমরা বলি, সেটা আমরা অনুভব করতে পারি না, সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, ওই কারণে এটাকে অনির্বচনীয় বলা হচ্ছে। তাই তিনি বলছেন যে দ্বৈত স্বীকারে কোনো বাধা নেই। তো এবার এখানে এই যে ওয়ান অ্যান্ড মেনি বোথ আর অ্যাপিয়ারেন্স, মেনি আর রিফ্লেকশনস বাট ওয়ান ডাজ নট চেঞ্জ, এই কথাটার অর্থ কি? এখানে তিনি শিবের নৃত্যের কথা বলেছেন, এইভাবে জগৎটাও যেন সৃষ্টি হয়েছে এক থেকে বহু রূপে। কিরকম, যখন শিব নৃত্য করছেন, বা কেউ নৃত্য করছে এবং তার রিফ্লেকশন চারদিকে ছড়িয়ে পড়ছে, যে নৃত্য করছে, ধরা যাক শিবের কথা আমরা বলছি, তার চারপাশে বহু আয়না রয়েছে এবং তার নৃত্যের রিফ্লেকশন আমরা বহুদিকে দেখতে পাচ্ছি। সেই রিফ্লেকশনের ফলে এক শিবকে অনেক রূপে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে নৃত্য করছে সেই শিবের কোনো পরিবর্তন কিন্তু এর কারণে ঘটছে না, তিনি যেমন সেরকমই থাকছেন, শুধু রিফ্লেকশনটা বহু আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে ওই এক পরমার্থ সৎ থেকে এই পুরো জগৎ, বহুত্বের জগতের সৃষ্টি হয়েছে রিফ্লেকশন রূপে। এইভাবে তিনি এই জগৎ সৃষ্টির ব্যাখ্যা করছেন। জগৎ সৃষ্টির যে ব্যাখ্যাটা, সেটা আমরা পরের ক্লাসে দেখবো, ইভলিউশনের যে থিওরিটা তিনি দিয়েছেন সেই জায়গাটাকে। এই যে জগৎ ভাব, এই জগৎ ভাবটাকে তিনি শিবের নৃত্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আর শিবের নৃত্য বলতে আমাদের নটরাজ মূর্তির কথাই মনে হয়, যে কারণে আমি এই ছবিটা এখানে অ্যাড করেছি। আচ্ছা, তারপরে আমরা কি দেখেছিলাম যে পাওয়ার, চিৎ চিৎ শক্তির কথা, যে এটা কনসাস না আনকনসাস, এটা কিরকম পাওয়ার, একটা কিরকম শক্তি, যে শক্তিটা কিসের শক্তি। তো শ্রী অরবিন্দের মতে এটা কনসাস, এটা কনসাস শক্তি। এই যে শক্তিটা, এটা চৈতন্য চেতনাযুক্ত শক্তি,
যেরকম আমরা সাংখ্য দর্শনে পাই অচেতন প্রকৃতির কথা, শক্তিটাকে অচেতন বলে উল্লেখ করা হচ্ছে, প্রকৃতিকে অচেতন রূপে উল্লেখ করা হচ্ছে, শ্রী অরবিন্দ কিন্তু এখানে তা বলেননি। এখানে তার বক্তব্য এই শক্তিটা চেতন স্বরূপ। তারপরে এখানে আমরা আরো কি দেখি যে according to Aurobindo, we consider the conscious level as the consciousness, so we think it against the experience. But consciousness is more than that. এটা কেন বলা হচ্ছে? আমাদের যে জাগ্রত অবস্থার চেতনা, সেটার পরবর্তীতেও আমাদের অধিচেতনা, অধিচেতনা বা সাবলিমিনাল কনসাসনেস আর অবচেতনা সাবকনসিয়েন্ট কনসাসনেস, এই দুটো স্তর থাকছে, যেখানে আমাদের চেতনা থাকছে কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। খুব কমন ভাবে আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমি সাইকোলজির দিক দিয়েও যদি বলি, সাইকোলজিতে আমরা যেরকম পড়েছিলাম যে চেতনা মানে এই মুহূর্তে যেটাতে আমার কনসেন্ট্রেশনটা রয়েছে সেটা আমার চেতনার পরিসরে রয়েছে। ঠিক চারপাশে আরো যা কিছু রয়েছে, আমার ঘরে বাকি যা যা সব জিনিস রয়েছে সবকিছু আমার অবচেতন স্তরে রয়েছে। আর যে জায়গাটাকে আমরা জানতে পারছি না সেটা আমাদের নির্জ্ঞান মন, সেটা আমাদের অচেতন স্তর, অচেতন মন। তো সেই জায়গাটা আহ আমরা যখন স্বপ্ন দেখি, কোনো জিনিস মনে পড়ছে না, হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল, সেই জায়গাগুলো সেইগুলো হচ্ছে সেই অচেতন স্তরের প্রমাণ। তো এই উপলক্ষে আইসবার্গের উদাহরণ দেওয়া হয় যে বরফটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চেতনার জগৎ। আর তলায় যে বিশাল অংশটা সমুদ্রের নিচে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের বাকি অচেতন বা নির্জ্ঞান। ঠিক একইভাবে আমরা যদি এই সাবলিমিনাল কনসাসনেস আর সাবকনসিয়েন্ট কনসাসনেস এর কথাও বলি, অধিচেতনা অবচেতনা, জাগ্রত অবস্থা ছাড়া বাকি অংশটা যেখানে আমাদের চেতনা রয়েছে কিন্তু আমরা সেটাকে জাগ্রত অবস্থায় উপলব্ধি করতে পারছি না, সেটার পরিসর আরো অনেক বেশি। আমরা আরেকভাবে যদি এটার উল্লেখ করি, যেটা আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিতে আমরা পাচ্ছি, যে জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, ডিপ স্লিপ স্টেট যেটা সুষুপ্তি অবস্থা, তো আমরা পাচ্ছি জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা, সুষুপ্তি অবস্থা আর তুরীয় অবস্থা। তুরীয় অবস্থাটা যারা হাই লেভেলে কনসেন্ট্রেশন মেডিটেশনে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসে, সাধারণ সব মানুষের ক্ষেত্রে আসে না। কিন্তু ডিপ স্লিপ স্টেটটা অব্দি আমরা কিন্তু সবাই যেতে পারি। অনেক সময় হয় আমরা ঘুম থেকে উঠে বলছি যে খুব ভালো ঘুম হয়েছিল, আমার কোনো চেতনাই ছিল না। চেতনা ছিল বলেই আমরা এই অনুভূতিটা করতে পারছি যে চেতনাটা সেখানে উপস্থিত ছিল, আমি তাই ঘুম থেকে উঠতে বলতে পারছি যে আমি খুব ভালো ঘুমিয়েছি। আবার স্বপ্নাবস্থায় আমরা এমন ভাবে চারপাশটাকে দেখি যেন সেটা বাস্তব। ঘুম ভাঙার পর আমাদের অনেক সময় মনে হয় যে এই জায়গাটা আমরা স্বপ্নে দেখছিলাম। আমার তো বহুবার হয়েছে এই জিনিস, যে আমার বিশ্বাসই হয় না, ও আমি স্বপ্ন দেখছিলাম, এতক্ষণ আমি বাস্তব জগতে ছিলাম না। তো এই যে চেতনাটা, তো এটারও একটা পরিসর বিশাল। তো যেখানে আমরা চার ভাগ পাচ্ছি বা তিন ভাগ পাচ্ছি, সেই পুরোটাকে কাউন্ট করে তার এক ভাগ আমরা জানতে পারছি। তো সেই এক ভাগটা বাদ দিলে নো ডাউট চেতনার পরিসরটা অনেক বেশি হচ্ছে। তো এই কারণে তিনি বলছেন যে আমাদের এই যে ভ্রমটা হয়, যে আমরা শক্তিকে চেতন বলবো না অচেতন বলবো, এই জায়গাটায় আমরা যে অচেতন শক্তি বলি, সেটার ভ্রমের কারণ এইটুকুই, কারণ আমরা চেতন বলতে ওই কনসাস, জাগ্রত অবস্থায় যে কনসাসনেসটা সেটাকেই বলে ধরছি। তারপর আমরা আরো কি দেখেছিলাম, তো এখানে যদি চিত বলা হয় তাহলে পরমার্থ সতের সাথে সম্বন্ধ কি, আর যদি চিত না বলা হয় তাহলে পরমার্থ সতের সাথে সম্বন্ধ কি। বলা হচ্ছে ইফ কনসাসনেস ইজ দ্য নেচার অফ সুপ্রিম রিয়েলিটি দেন ইট শুড হ্যাভ ইটস অ্যাকশন। তো কনসাসনেস কে সুপ্রিম রিয়েলিটির নেচার বললে তার একটা অ্যাকশন থাকবে, এবং সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে সুপ্রিম রিয়েলিটির যে স্বাতন্ত্র্য সেটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ইফ উই কনসিডার দ্য পাওয়ার অ্যাজ কনসাস দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সুপ্রিম রিয়েলিটি অ্যান্ড দ্য কনসাসনেস। এই প্রশ্নটা শ্রী অরবিন্দের মতের বিরুদ্ধে উঠতে পারে বলে ওখানে উল্লেখ করা হয়েছে। তো শ্রী অরবিন্দ কি বলছেন, যে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফিকে ফলো করে আমরা বলতেই পারি যে পিওর কনসাসনেস এই যে সুপ্রিম রিয়েলিটি তার মধ্যে রয়েছে, মানে আমার মধ্যে এই কাজ করার ক্ষমতা রয়েছে। ঠিক একইভাবে ব্রহ্ম যদি আমরা বলি, যে সুপ্রিম রিয়েলিটির কথা আমরা যদি বলি, তার মধ্যে এই শক্তিটা আছে, এইভাবে উল্লেখ করার কথা বলেছেন। এবং এখানে দুটো শক্তির কথা বলেছেন, সেলফ ডিফিউশন আর সেলফ কনসেন্ট্রেশন, যেটাকে বলছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ থাকছে তখন সেটা হচ্ছে আত্মবিচ্ছুরণ বা সক্রিয় স্পন্দিত, আর যখন
ইনঅ্যাক্টিভ থাকছে তখন নিষ্ক্রিয় নিস্পন্দ আত্মসংহরণের কথা বলা হচ্ছে। তো শুদ্ধ সত্তার অন্তর্ভাবী জগৎ সত্তার মূল কারণ হচ্ছে দ্য ডিভাইন পাওয়ার, ডিভাইন শক্তি, দা মাদার গ্রন্থে আমরা এটার উল্লেখ পাই। এখানে দা মাদার বলতে মীরা আলফাসানা, এখানে প্রকৃতি, ডিভাইন শক্তি, দৈব শক্তির কথা বলা হচ্ছে। আর এখানে এই যে শক্তির লোয়ার লেভেল সেটাকে যোগ মায়া বলে উল্লেখ করা হয়েছে, যেখানে যোগ শব্দটার অর্থ সত্য রজস তমসের দ্বারা বোঝানো হয়েছে, যে ত্রিগুণের কথা আমরা ক্লাসিক্যাল ফিলোসফিতে, সাংখ্য দর্শনে, গীতাতে সব জায়গায় পাই। আর এই যে জায়গাটা, এটা আমাদের যে ইন্টেলিজেন্স, বুদ্ধি, সেটাকে বাধাপ্রাপ্ত করে। তো এই অবধি আমরা দেখেছিলাম। আজকে সেশনে এই জায়গাটাই এন্ড করব, আজকে বিশেষ কিছু বলার নেই, তাই জন্য এতটাই আমি রিপিট করলাম আরো। এই জায়গাটায় আমরা এই জায়গাটা মানে এই যে টপিকটা, এই টপিকটা আজকে এন্ড করবো। এই টপিকটা আমরা চিৎ শক্তির তিনটে ভাগ পাচ্ছি, যেটা আমি আগের দিন বলেছিলামও একটুখানি হয়তো। ট্রান্সেন্ডেন্ট বা অতিবর্তী, সামান্য বা ইউনিভার্সাল, আর ইন্ডিভিজুয়াল। তো এই যে অতিবর্তী, এটা বলতে বোঝাচ্ছে যে আদি সর্বোচ্চ, যে সর্বোচ্চ শক্তি, পরাশক্তি যেটাকে বলা হয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্ট, যেটা অতিবর্তী। তারপরে আসছে যে সামান্য, সামান্য বা মহাশক্তি, সেটাকে বোঝানো হচ্ছে যেটা আমাদের এই জগতের পরিচালক, যেটার কারণে এই যে প্রাণী সৃষ্টি হচ্ছে, রক্ষা করা হচ্ছে এই জায়গায়। আর বিশেষ শক্তি রূপে ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে, যেটা মূর্ত, কার্যরূপ, অর্থাৎ জগতের কথা বলা যায়। আর শিবের নৃত্যের সাথে জগৎ ভাবের যে তুলনাটা করে ব্যাখ্যা করা হয়েছে, সেই জায়গাটা আমি অলরেডি বলেছি। আর সব থেকে বড় কথা, পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, তো সৎ বলতে আমরা পিওর কনসাসনেস, বিয়ন্ড স্পেস অ্যান্ড টাইম, ইটার্নাল যে সত্তাকে পাচ্ছি, শুদ্ধ সত্তাকে পাচ্ছি, সেটা ওই যেটা আমরা ক্লাসিক্যাল ফিলোসফিতে ব্রহ্মাণ্ড বলে উল্লেখ করি, সেই শুদ্ধ সত্তাটাকে পাচ্ছি। চিত বলতে সেই পাওয়ারের কথা বলা হচ্ছে, যেটাকে শ্রী অরবিন্দ বলেছেন ওই শুদ্ধ সত্তার অন্তর্নিহিত একটা শক্তি, পিওর কনসাসনেস, দ্য পাওয়ার, দ্য ডিভাইন মাদার বা ডিভাইন শক্তি। আর আনন্দ, পিওর ব্লিস, দ্য মেন কজ অফ দ্য ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড। এখানে কি বলা হচ্ছে, এই আনন্দ, নিজের আনন্দে পরমার্থ সৎ জগৎ সৃষ্টি করে। এই জায়গাটায় বলা হচ্ছে যে আমরা যেরকম আহ কোনো কিছু আনন্দের সাথে রচনা করি, যখন আমরা কিছু তৈরি করছি নিশ্চয়ই খুব দুঃখ দুঃখ মন নিয়ে তৈরি করব না, আনন্দিত হয়েই তৈরি করব। তো সেই রকমই একটা ছবি আঁকছি ধরা যাক আমি, তো এই ছবিটা যে আমি আঁকছি, আমি নিশ্চয়ই খুব দুঃখী হয়ে ছবি আঁকতে বসবো না, তখন আমার ছবি আঁকতে ইচ্ছাও করবে না। তো আনন্দের কারণেই এই জগতের সৃষ্টি বলে উল্লেখ করছেন। এই জগতের সৃষ্টির যে মূল কারণ, সেটাকে আনন্দ বলা হচ্ছে। তাহলে কি হলো, এই সৎ, পরমার্থ সৎ, তার শক্তি চিৎ, এবং জগৎ সৃষ্টির কারণ আনন্দ। এইভাবে তিনি সচ্চিদ আনন্দকে ব্যাখ্যা করেছেন। সচ্চিদ আনন্দের ব্যাখ্যার প্রসঙ্গে আরো কয়েকটা কথা এসে যায়, তারপরে আমি পরের স্লাইডটায় যাচ্ছি। হুম হুম এখানে আরো কি বলছে, যে শুদ্ধ সত্তা ও চিৎ শক্তির পরমার্থতা বা পরাকাষ্ঠা, অ্যাবসলিউটনেস, হলো সৎ এবং চিতের অবাধ আনন্দ। মানে এই যে কথাটা আমি বললাম, যে এই আহ, শুদ্ধ সত্তার চিতের যে অ্যাবসলিউটনেস, এর থেকে যে জগতের সৃষ্টি, সেটার রিজন হচ্ছে আনন্দ। আনন্দের কারণেই জগতের সৃষ্টি। যেহেতু বিশ্বের সচ্চিদানন্দ, বিশ্ব, যেহেতু বিশ্ব সচ্চিদানন্দেরই প্রকাশ, শ্রী অরবিন্দের দৃষ্টিতে বিশ্বে যা কিছু আছে তা সবই সত্তাবান, চিন্ময় এবং আনন্দ। তাহলে এই যে পরমার্থ সৎ সচ্চিদানন্দের কথা বলা হচ্ছে, এই পরমার্থ সৎ সচ্চিদানন্দ স্বরূপ যেহেতু, সেহেতু এই জগতে যা কিছু আছে সবকিছু সচ্চিদানন্দ। এবার এখানে একটা প্রশ্ন ওঠে, যে জগতে তো দুঃখও আছে, তাহলে পরমার্থ সৎ যেরকম সচ্চিদানন্দ স্বরূপ, সেরকম কিভাবে এই জগতে কেউ পরম সচ্চিদানন্দ স্বরূপ বলা যায়? তো এইটা হচ্ছে এই মতটা স্বীকারের একটা অসুবিধা। তো সেখানে শ্রী অরবিন্দ কি বলছেন, যে মানুষ নৈতিক জগতে বাস করে না, তার খণ্ডিত বুদ্ধি, তার বুদ্ধি খণ্ডিত হওয়ায় তিনি সেই অখণ্ড যে সত্য, সেটাকে জানতে পারছে না। মানে এই যে দুঃখটা, এটা আমাদের এক প্রকার ইমাজিনেশন বা ক্রিয়েশন। আমরা যদি খুব সাধারণ দৃষ্টিতেও দেখি, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে, ধরা যাক আমি কিছু একটা পেলাম না, আমার খুব দুঃখ, আমি পেলাম না, তো কি হয়েছে, আমি অন্য কিছুর জন্য চেষ্টা করি। এইভাবে আমরা যদি আমাদের ভাবনাটাকে কনভার্ট করি, তো সেখানে কিন্তু আমরা দুঃখটা পাবো না। তো এই যে দুঃখটা, সেটা কিন্তু আমাদের ইমাজিনেশন, আমাদের থটস এর কারণে আসছে।
আরো কি বলা হচ্ছে যে মানুষের দৃষ্টি সীমাবদ্ধতা অতিক্রম করে সামগ্রিক দৃষ্টিতে বিচার করলে স্বীকার করতে হবে প্রকৃতিতে কোনো নৈতিকতা নেই। নৈতিকতার প্রসঙ্গটা কেন আসছে? নৈতিকতা থেকে ধর্ম অধর্মের কথা আসছে, ধর্ম অধর্ম থেকে সুখ দুঃখের কথা আসছে। তো সুখ দুঃখ, দুঃখর জায়গাটা, অনৈতিক, অধর্ম, দুঃখ, এই জায়গাটা আসছে, এটা সম্পূর্ণটাই আমাদের তৈরি। এটা আমাদের ইমাজিনেশন, আমাদের থটস এর কারণে আসছে। তো সেই কারণে বলা হচ্ছে যে এটা কিন্তু কোনো এমন ব্যাপার নয় যে জগতে ছিল বা জগৎ সৃষ্টির সাথে সাথে ছিল, এরকম ব্যাপারটাই হচ্ছে না। এই কারণে আমরা এখানে দেখছি এই জায়গাটা। আর এখানে আরেকটা জায়গা আমরা পাচ্ছি যে নৈতিকতা বিবর্তনের স্তর মাত্র, জড় প্রকৃতিতে ধর্মবোধ নেই। মানে এই যে জড় জগৎ, জড় প্রকৃতি, সেখানে ধর্মবোধের কোনো উল্লেখই করা হচ্ছে না। নৈতিকতাটা আমাদের একটা বিবর্তনের স্তর। বিবর্তনের জায়গাটা নিয়ে আমি নেক্সট সেশন আলোচনা করব, ওখানে তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। মানুষ ধর্মাধর্মের কল্পিত বোধ প্রকৃতিতে আরোপ করে জগতের সুখ দুঃখ কল্পনা করে, ঠিক যেটা আমি একটু আগে বলছিলাম। এবার ইষ্ট অনিষ্টের বোধই ধর্মবোধের আরম্ভস্থল। আমরা এটা ভালো, এটা খারাপ, আমার কাছে একটা জিনিস ভালো, কারোর কাছে মনে হতে পারে না এটা খারাপ। আবার তোমার কাছে একটা জিনিস খুব ভালো, আমার মনে হতে পারে না এটা খারাপ। এটা আমাদের স্বাভাবিক জীবনে আমরা প্রতিনিয়ত দেখে আসছি। কারোর কাছে একটা জিনিসের কোনো মূল্যই নেই, আবার কারোর কাছে সেটাই খুব মূল্যবান। এরকম হয়েই থাকে। যে মানুষটা খেতে পায় না তার কাছে একটা সামান্য খাবারের যা মূল্য, যারা রেগুলার খেতে পায়, দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ক্ষমতা যাদের আছে, তাদের কাছে ওই সামান্য ডাল ভাতের কোনো মূল্যই থাকে না অনেক সময়। তো অনেকে আছে খাবার নষ্ট করে, যেটা খুবই খারাপ কাজ এবং আমার পার্সোনালি খুব অপছন্দ, এবং কারোর সেটা করা উচিত নয়। কত মানুষ খেতে পায় না। তো মূল্যটা, ইষ্ট অনিষ্টটা এখানেও আমাদের ভ্যারি করছে, যে যার কাছে যে জিনিসটা আছে সেটার মূল্য সে দিচ্ছে না, তার কাছে নেই, তার কাছে সেটাই খুব মূল্যবান। এইভাবে আমরা ইষ্ট অনিষ্টের ক্ষেত্রেও দেখি যে এটা আমার কাছে ভালো, অমুকের কাছে খারাপ, এটা আমার কাছে খারাপ, অমুকের কাছে খুব ভালো, এরকম হয়েই থাকে। তো এই জায়গা থেকে আমরা কয়েকটা স্টেজ পাচ্ছি। সেই স্টেজ গুলো হচ্ছে এই স্টেজ: নন এথিক্যাল, অর্থাৎ বলা হচ্ছে যে ধর্মহীন জড় জগৎ, জড়ের কোনো ধর্ম থাকে না, জড় বস্তু, তো ধর্মহীন জড় জগৎ। ইনফ্রা এথিক্যাল, যেটাকে বলা হচ্ছে ধর্ম আভাস যুক্ত মনুষ্যেতর প্রাণী। আমাদের থেকে ইতর প্রাণী, যারা মনুষ্য ইতর প্রাণী অর্থাৎ ছোট প্রাণী, মানুষ ভিন্ন যা প্রাণী জগতে আছে সবার কথা বলা হচ্ছে, তাদের মধ্যে কতটা এথিক্স এর বিষয় আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না, তাই জন্য ধর্ম আভাস যুক্ত মনুষ্যেতর প্রাণীর উল্লেখ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে হাফ এথিক্যাল। তারপরে পয়েন্ট আসছে যেটা মানুষের অর্ধ ধর্ম চেতনা যুক্ত একটা স্টেজ, এবং শেষ স্টেজটা আসছে সুপ্রা এথিক্যাল। এখানে আমি আরেকটা লাইন লিখেছিলাম যেটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। আচ্ছা, তা পরমার্থ সতের যে সচ্চিদ আনন্দ স্বরূপ, এটার অপোজিট কিন্তু সম্ভব নয়। এটা কখনো অসৎ, অচিত, বেদনা স্বরূপ হতে পারে না। আর এই যে স্টেজটা এথিক্যাল এর পাঁচটা স্টেজ, এর মধ্যে যে হাইয়েস্ট স্টেজটা, যেটাকে বলা হচ্ছে ধর্মাতীত বা সুপ্রা এথিক্যাল, এই স্তরে পৌঁছানোটাই হচ্ছে সাধনা। আমাদের মানুষের যে সাধনা, মুক্তিপ্রাপ্তির একটা স্তর, সেটা কিন্তু এই ধর্মের অতীত একটা স্টেজ। তো প্রকৃত বিবর্তনের স্তরে অখণ্ড সচ্চিদানন্দের আত্মপ্রকাশের প্রেরণা অনুস্যূত বলে তিনি বলছেন যে এক্ষেত্রে আমাদের এই স্টেজটাতে পৌঁছতে হবে। আর ধর্মাধর্মের যে ভাব সম্পূর্ণটাই মনুষ্যকৃত, মানুষের ইমাজিনেশনের কারণে সৃষ্টি হয়েছে বলে তার বক্তব্য। তো এই জায়গাটায় এই যে পয়েন্টটা, এই যে এতক্ষণ আমরা সচ্চিদানন্দ, ট্রুথ, সত্যতা, সচ্চিদ আনন্দ স্বরূপ, শুদ্ধ সত্তা, চেতনা এবং শুদ্ধ আনন্দ, আনন্দ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, সেই টপিকটা শেষ হলো। এর পরের টপিকটা আসছে নেচার অফ ক্রিয়েশন। আরো কয়েকটা টপিক আছে, আমি চেষ্টা করছি আরো দু তিনটে সেশনে শ্রী অরবিন্দের জায়গাটাকে কভার করে দেওয়ার। এখানে আমি আজকের সেশনটা শেষ করছি। অরবিন্দের টপিকটা শেষ হয়ে গেলে আমরা কোয়েশ্চেন আনসার, কারোর কিছু জানার থাকলে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে সেশনটা এখানেই শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে খাতায় নোট করে রাখতে পারেন, আর আমাকে হোয়াটসঅ্যাপেও জানিয়ে রাখতে পারেন। আমি টপিকটা এন্ড হয়ে গেলে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম, শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ। আজকে সেশনটা এখানেই শেষ করছি।